إن الحمد لله الصلاة والسلام على رسول الله من لا نبي بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহ তাআলা তার বান্দাকে লক্ষ্য করে বলছেন যে যতই গুনাহ করো বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আমরা আমাদের পাপের খবর নেই না, এবং পাপের খবর যদি আমরা নিতাম বা রাখতাম বা তার বিপরীতে কি হতে পারে তা যদি একবার চিন্তা করতাম, তাহলে আমাদের এই মুসলমানি জিন্দিগি, আমাদের এই জীবন জিন্দিগি এভাবে চলতো না। আল্লাহ তাআলা অভয় দিয়েছে ঠিকই, কিন্তু আমরা যদি আমাদের পূর্ববর্তী আমাদের পথ প্রদর্শক যারা ছিল সাহাবায়ে কিরামদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই পৃথিবীর সেরা মানুষ হচ্ছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নিজে পাহাড়ে একাকিত্ব যখন থাকতেন, পাহাড়ের চূড়ায় যে তিনি আক্ষেপ করতেন আর বলতেন, হে আবু খুআফার বেটা তুই গুনাহগার, এই বলে বড় জোরে জোরে চিৎকার করতেন আর আল্লাহর কাছে রাহাজানি করতেন, এবং তার মাঝে মধ্যে জিহ্বাকে ধরে তিনি টেনে টেনে বলতেন, এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়েই আমার পাপের কাজগুলি অনুষ্ঠিত হয়ে থাকে। তিনি সিদ্দিক আকবর জান্নাতের খুশখবরি পাওয়ার পরেও এই গুনাহ নিয়ে তার এত বড় জ্বালা ছিল, যন্ত্রণা ছিল, যার প্রেক্ষিতে তিনি নীরবে নিস্তব্ধে চিল্লাইয়ে কাঁদতেন, আবু খুআফার বেটা তুই তো গুনাহগার, তুই মানুষ যদি না হতি, মানুষ কেন হলি? মানুষ না হয়ে যদি গাছের পাতা হতি তাহলে তোকে ছাগল খেয়ে ফেলতো, তোর আর হিসাব দেওয়া লাগতো না। এই হিসাবকে কাল কিয়ামতে হাশরের ময়দানে এত ভয় পেতেন, এই হিসাবের সম্মুখীন হতে হবে, এই কথাটা তিনি জেনেই চিৎকার করতেন আর আল্লাহর কাছে রওনাজারি করতেন। অথচ আমরা দিব্যি ঘুরে বেড়াচ্ছি, আমাদের পাপের কোনো খবর নেই, আমরা বসে আছি আমাদের দাপট নিয়ে। আমাদের সন্তান আমাদেরকে পাপ কাজ থেকে বাঁচাতে পারবে না, আমাদের সম্পদ আমাদেরকে পাপ কাজ যে করি এর হিসাব থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। আমাদের যে দাপট রয়েছে, ক্ষমতার দাপট, সে ক্ষমতার দাপটও আমাদেরকে আল্লাহর হিসাব যে দিতে হবে, ওখানে যে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, তাহা থেকে আমাদেরকে রেহাই দিতে পারবে না। এই বিষয়ে আমাদেরকে একদম আমরা গাফেল হয়ে গেছি, আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কত কায়দা, কত পথ শিখিয়ে দিয়ে গেছেন, দেখিয়ে দিয়ে গেছেন। আমরা যদি তওবা করি, ইস্তেগফার করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা পাইতে পারি, আমাদের হিসাব সহজ হইতে পারে। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা হাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন, আল্লাহর কাছে প্রার্থনা করতে বলেছেন, ক্ষমা চাইতে বলেছেন, ও আল্লাহ আপনি আমাকে বানিয়েছেন, আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আপনি আমাকে দেখিয়ে দেন আমি কার কাছে যেয়ে মাফ পাবো। দুনিয়ার মানুষ, বাবা যদি সন্তানকে মারে মায়ের কাছে যায়, মা যদি মারে তার বাবার কাছে যায়, এক জায়গায় না এক জায়গায় সে আশ্রয়স্থল খুঁজে। ও আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন, আমাদেরকে মাফ না করেন, তাহলে যেই জায়গায় গেলে আমরা মাফ পাবো ওই জায়গার সন্তান আমাদেরকে দিয়ে দেন, ওই জায়গার খবর আমাদেরকে দেন। আমরা আরেকজনের কাছে যাই, যেহেতু আরেকজন নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। ও আল্লাহ আপনি যদি আমাদেরকে মাফ করে দেন তাহলে শয়তান বেজার হবে, আর আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে শয়তান খুশি হবে। আপনি তো কখনোই চাইবেন না আপনার শত্রু শয়তান, আমাদের শত্রু শয়তান, আপনি আমাকে মাফ করলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন। তাই আমরা মহান মালিক রব্বি কারিমের কাছে এইভাবে প্রার্থনা করতে থাকি, এইভাবে তওবা করতে থাকি, এইভাবে গুনাহ মাফ চাইতে থাকি, এইভাবে হিসাবের জন্য আল্লাহর কাছে বলতে থাকি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের হিসাব সহজ করে দেয়, আমাদের হিসাব যাতে ডান হাতে দিয়ে দেয়, আমরা যাতে পাপী বান্দাদের মতো বাম হাতের মধ্যে আমল না পেয়ে আমাদের যাতে চিৎকার করতে না হয়, আমাদের যাতে
বিপদস্বরূপ ধারণ করতে না হয়, আমাদের যাতে কাল কিয়ামত হাসরের ময়দানে বেকারার হয়ে যেতে না হয়, সেইভাবে আল্লাহ আমাদেরকে দুনিয়ায় থেকে গুনাহ করার যেমনিভাবে আমরা গুনাহ করেছি, শয়তানের প্রেরবে পড়ে শয়তানের পদঙ্ক অনুসরণ করে, আজ আবার দুনিয়ার মধ্যে আমরা থাকতে থাকতেই আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পূর্বে সঠিক এবং খাঁটি তওবা নসিব করো, আমাদের কালমা নসিব করো, ঈমানি মৃত্যু দিও, শাহাদাতের মৃত্যু দিও, মুসলমানের মৃত্যু দিও। মৃত্যুর পরে আমাদের যখন হিসাব নেবে, হিসাবাই ইয়াসিরা, আয় আল্লাহ আপনি আমাদের হিসাবকে সহজ করে দিয়েন। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের হিসাবকে সহজ করে দিয়েন। আয় আল্লাহ আমাদের পীর ওস্তাদের হিসাবকে আপনি সহজ করে দিয়েন। উম্মতে মুসলিমার হিসাবকে আপনি সহজ করে দিয়েন। আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে ধরেন, প্রতিটা সেকেন্ডে আমরা আটকা পড়ে যাব। আয় আল্লাহ আপনি শুধু এইটুক বলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছিলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে হিসাবাই ইয়াসিরা বলেন, হিসাবাই ইয়াসিরার মানে কি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রে, আমাদেরকে যদি প্রতি সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা ধরে, তাহলে আল্লাহর দরবারে আটকা খেয়ে যাব। হিসাবাই ইয়াসিরার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আমার আমলনামা দেখেই বলবে, যা, আর আপনার কোনো হিসাব লাগবে না, ছেড়ে দিবেন, দয়া করবেন, আমার প্রতি যদি রহম করেন তাহলেই আমরা বেঁচে যাব। আর এটাই হচ্ছে হিসাবাই ইয়াসিরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। আয় আল্লাহ তাআলা সর্বোপরি আমাদেরকে আপনি আমাদের হিসাবকে সহজ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।